হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তপবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। তোমাদের সামনে আমি এখন যে জব আপডেটটা তুলে ধরছি, এটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, সেন্ট্রাল গভর্নমেন্টের জব, পার্মানেন্ট জব, সেন্ট্রাল গভর্নমেন্টের জব। এবং এখানে এটা ভীষণ খুব ভালো একটা জব এবং গুড হ্যান্ডসাম স্যালারি এখান থেকে পাওয়া যায়, কিন্তু জবটা যদি ভালো করে সারা জীবন করা যায়। তো এই ফর্মটা দেখো, ফিল আপটা শুরু হয়ে গেছে অনেকদিন আগে থেকেই। ফর্ম ফিল আপটা 2 জুন থেকে শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপটা লাস্ট ডেট 23 জুন, ঠিক আছে, 23 জুন। এটা ফেজ এসএসসি সিলেকশন পোস্ট, সিলেকশন পোস্টের জব, এসএসসি সিলেকশন। এটা হচ্ছে ফেজ 13, ওকে, 13 নম্বর, ফেজ 13। আচ্ছা, তো 23 জুন রাত্রি 11টার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে ফর্ম ফিল আপ, লাস্ট ডেট। আর অনলাইন পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে যে 24 জুন, ওকে। আর ফর্ম ফিল আপ করার মানে পরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, কারেকশন উইন্ডো ওপেন হবে 28 জুন থেকে 30 জুন, 28, 29, 30, 3 দিনের জন্য ওপেন হবে। আচ্ছা, এক্সাম ডেট দিয়ে দিয়েছে যে ডেট অফ কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি এক্সাম, সিবিটি এক্সাম হবে, একটাই এক্সাম হবে সিবিটি, সেটা হবে 24 জুলাই থেকে 4 আগস্ট, এর মধ্যে তোমাদের সিবিটি হবে, ঠিক আছে, টেন্টেটিভ অবশ্য। আচ্ছা, এবার দেখো, তোমাদের এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, যদি কারোর কোনো প্রবলেম হয় ফর্ম ফিল আপ করার সময়, তখন হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা ওয়ার্কিং আওয়ারে। আচ্ছা, তো দেখো যে যেটা বলার, এখানে 3 রকম ক্যান্ডিডেটরা না ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে, প্রথমেই বলে রাখি। আচ্ছা, ফর্ম ফিল আপটা করতে পারবে হচ্ছে ssc.gov.in এই ওয়েবসাইট থেকে করতে পারবে, ssc.gov.in এই ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, ওকে। আর ফর্ম ফিল আপটা করতে পারবে মাধ্যমিক ক্যান্ডিডেটরা, এমপি মাধ্যমিক ক্যান্ডিডেটরা, এইচএস ক্যান্ডিডেট যারা আছো, এইচএস পাস যারা আছো, মাধ্যমিক পাস যারা আছো, এবং গ্র্যাজুয়েশন বা তার অ্যাবভ, গ্র্যাজুয়েশন মিনিমাম, এই 3টে লেভেলের ক্যান্ডিডেটরাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। এবং 3টে লেভেলের জন্য 3টে আলাদা আলাদা এক্সাম দিতে হবে। যাদের এই 3টে কোয়ালিফিকেশনই আছে, ধরো মাধ্যমিক আছে, এইচএস আছে, গ্র্যাজুয়েশন আছে, তারা কিন্তু 3টেই ফর্ম ফিল আপ করতে পারবে, এবং তাদেরকে আলাদা আলাদা করে 3টে ফর্ম ফিল আপই করতে হবে। যদি কেউ ধরো মাধ্যমিক এবং এইচএসটা পারছো, তাহলে সে মাধ্যমিকের জন্য আলাদা ফর্ম ফিল আপ করবে, এইচএসের জন্য আলাদা ফর্ম ফিল আপ করবে। আর আবার ধরো কেউ দুটো পারছো, হ্যাঁ, যে কোনো দুটো পারছো, বা তাহলে সে দুটো পড়বে। এবার এছাড়াও কিছু এক্সপিরিয়েন্স দেওয়া পোস্টও এখানে চেয়েছে, কারণ এক্সপিরিয়েন্স থাকলে অনেকের ক্ষেত্রে ম্যাক্সিমাম, মানে অনেকে দেখেছি যে 4টে অবধিও ফর্ম ফিল আপ করে ফেলতে পারে এক্সপিরিয়েন্স থাকার জন্য, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, একটা কথা, যে পোস্টের জন্য ফর্ম ফিল আপ করবে সেই পোস্টের জন্যই কিন্তু তুমি ধরো এখানে রিজিয়ান আছে, সেন্ট্রাল রিজিয়ান আছে, এই ইআর রিজিয়ান আছে, ডাব্লিউআর রিজিয়ান আছে, এই যে রিজিয়ানে ফর্ম ফিল আপ করবে, একটা পোস্টের জন্য যদি সেন্ট্রাল রিজিয়ানে বা ইস্টার্ন রিজিয়ানে, একটা পোস্টের জন্য সেন্ট্রাল রিজিয়ানে অ্যাপ্লাই করে দিলে, ফার্দার সেই পোস্টের জন্য সেই যোগ্যতা দিয়ে আবার অন্য রিজিয়ানে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না, তাহলে কিন্তু ফর্ম ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ আমি কি বললাম, একটা পোস্টের জন্য তুমি একটা যোগ্যতা দিয়ে একটাই পোস্টে অ্যাপ্লাই করতে পারো, একটাই রিজিয়ানে। কিন্তু সেম যোগ্যতা দিয়ে তুমি মাধ্যমিক বা যোগ্যতা দিয়ে অন্য আরেকটা রিজিয়ানে আর অ্যাপ্লাই করলে আরেকটা ফর্ম, সেটা কিন্তু তোমার গ্র্যান্ট হবে না, তখন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। খেয়াল রেখো যে প্রত্যেকটা আলাদা আলাদা পোস্টের জন্য, মানে মাধ্যমিকের জন্য আলাদা ফর্ম ফিল আপ হবে, এইচএসের জন্য আলাদা ফর্ম ফিল আপ হবে, গ্র্যাজুয়েশনের জন্য আলাদা ফর্ম ফিল আপ হবে। আর কিন্তু আলাদা, আর কিন্তু তুমি একই যোগ্যতা দিয়ে তুমি 2-3টে রিজিয়ানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে না, ঠিক আছে, এটা মাথায় রাখবে প্রত্যেকে। তো এখানে দেখো যে ফর্ম ফিল আপ করা যাচ্ছে ssc.gov.in থেকে। যারা নতুন ক্যান্ডিডেট আছে তাদের ওটিআর, ওয়ান টাইম রেজিস্ট্রেশন আগে করতে হবে, যারা এক্সিস্টিং তাদের তো আর করতে লাগছে না এই ফর্ম ফিল আপটা। আর তোমরা যদি এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, দেখবে এই লিঙ্কে ক্লিক করলে তোমরা পোস্টের ডিটেলস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। পোস্টের ডিটেলসটা আমি একটু পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে পরিষ্কার লেখা আছে যে দ্য ক্যান্ডিডেটস হু উইশ টু অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট শুড বি সেপারেটলি ফর ইচ ক্যাটাগরি অফ পোস্ট, ঠিক আছে, should apply separately for each category of post, ঠিক আছে। যদি মোর দ্যান একটা বেশি পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করতে চাও, শুড অ্যাপ্লাই সেপারেটলি ফর ইচ ক্যাটাগরি অফ পোস্ট, আলাদা একটার বেশি ক্যাটাগরিতে তুমি যদি অ্যাপ্লাই করতে চাও আলাদা আলাদা যোগ্যতার জন্য, ঠিক আছে। মাধ্যমিক যোগ্যতাতে একটা হয়ে গেল, এইচএস যোগ্যতাতে যদি করতে চাও তাহলে শুড অ্যাপ্লাই সেপারেটলি ফর ইচ ক্যাটাগরি, আলাদা করেই তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ওকে। যেমন ধরো ফর্ম ফিল আপ কিন্তু একটার জন্যই, মানে একটা যোগ্যতায় একটা পোস্টেই ফর্ম ফিল আপ করা যাচ্ছে, একের বেশি পোস্ট কিন্তু সেখানে তুমি একটা ফর্ম ফিল আপে দেখাতে পারছো না। আমি এখন ডিটেলসে আসছি। এরপরে তোমাদের যেটা বলার সেটা হচ্ছে যে এখানে
এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটা যেমন দেওয়া আছে যে ন্যাশনাল এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা, মাস্ট বি সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, নেপাল, ভুটান এটসেট্রা। আচ্ছা, এজ লিমিটটা দেখো, এজ লিমিট অনেক রকমের আছে। এজ লিমিটটা কাউন্ট হবে হচ্ছে যে অ্যাজ অন 1 অগস্ট 2025। আচ্ছা, ফর দ্য পোস্ট অফ 18 মানে কিছু পোস্ট আছে যেখানে 18 থেকে 25 বছর লাগছে, কিছু পোস্ট আছে যেখানে 18 থেকে 27 বছর। 18 থেকে 25 বছর যে পোস্টগুলো, সেখানে হচ্ছে যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বিন বর্ন নট আর্লিয়ার দ্যান 2/8/2000 অ্যান্ড নট ল্যাটার দ্যান, মানে 2 অগস্ট 2000 সাল থেকে 1 আগস্ট 2007 মধ্যে জন্ম হতে হবে 18 থেকে 25 অ্যাপ্লাই করতে গেলে। 18 থেকে 27 এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে গেলে 2/8/1998 বা ওই দিন থেকে 1/8/2007 মধ্যে জন্ম, মানে ডেট অফ বার্থ থাকতে হবে। এরকম কিছু পোস্ট আছে 18 থেকে 27, 28, 18 থেকে 30, 18 থেকে 35, এখানে সব ডেট অফ বার্থগুলোর আপার, মানে তোমার ডেট অফ বার্থ এই রেঞ্জের মধ্যে তোমার ডেট অফ বার্থ হতে হবে। এটাও, এই দুটো ডেট অফ বার্থও কিন্তু ইনক্লুডিং, এই দুটো ডেট 2 অগস্ট 1990, 1 অগস্ট 2007, এই দুটো ডেটও কিন্তু ইনক্লুডিং, ঠিক আছে? এই ডেটগুলোর মধ্যে, এই রেঞ্জের মধ্যেই তোমার ডেট অফ বার্থ হতে হবে। এগুলো তোমরা ডিটেলসে দেখে নেবে। আচ্ছা, বয়স নিয়ে যদি কারোর কনফিউশন থাকে। এবার এছাড়াও SC ST ক্যান্ডিডেটের জন্য যথারীতি 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, PWBD ক্যান্ডিডেটদের জন্য 10 বছর, এগুলো তো ছাড় আছে আপার এজ লিমিটে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আর যেটা বলা হচ্ছে যে a person the crucial date for claiming SC ST OBC EWS PWD status or any benefit for fees concession reservation age relaxation etc were not specified otherwise will be, মানে 1 অগস্ট 2025 এর মধ্যে কিন্তু সার্টিফিকেটগুলো ইস্যু হওয়া চাই। A person seeking appointment on the basis of reservation to OBC must ensure that he possesses caste or community certificate and does not fall in creamy layer on the crucial date। ক্রিমি লেয়ারের মধ্যে পড়লে কিন্তু হবে না। অ্যান্ড এছাড়া EWS ক্যান্ডিডেটদের জন্য পরিষ্কার বলা আছে যে তাদেরকে ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট ভ্যালিড ফর ফিনান্সিয়াল ইয়ার 25-26 ইস্যুড অন বেসিস অফ দ্য ইনকাম ফর ফিনান্সিয়াল ইয়ার 24-2025, ঠিক আছে? মানে যেটা ফিনান্সিয়াল ইয়ার, যেটা 2025-26 সার্টিফিকেট থাকতে হবে, যেটা বেস করে হবে তোমার ফিনান্সিয়াল ইয়ার 2024-25 ফিনান্সের ওপর বেস করে, এটা ফিনান্সিয়াল ইয়ারের ওপর, ইনকামের ওপর বেস করে 25-26 ইস্যু হয়ে থাকতে হবে ইনকাম আর অ্যাসেট সার্টিফিকেট। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, নেক্সট দেখো, ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি অন দ্য ওয়েবসাইট অ্যান্ড মাস্ট বি আধার অথেন্টিকেটেড। ওয়ান টাইম রেজিস্ট্রেশন মাস্ট বি আধার অথেন্টিকেটেড। আচ্ছা, এবার যেটা আসছে যে এখানে এক্সামিনেশন সেন্টার যেটা বলে দিচ্ছে, এক্সামিনেশন সেন্টার, তাহলে এখানে কোয়ালিফিকেশনটা বোঝা গেল, মাধ্যমিক পাশেও হবে, HS পাশেও হবে এবং তোমার গ্র্যাজুয়েশন লেভেলেও হবে। এক্সাম সেন্টার যেটা, সেটা হচ্ছে সেন্ট্রাল রিজিয়ান আছে, ইস্টার্ন রিজিয়ান আছে। যারা ইস্টার্ন রিজিয়ানে ফর্ম ফিল আপ করবে তাদের এখানে শ্রী বিজয়পুরম, রাঁচি, ধানবাদ, জামশেদপুর, সুরি, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, বেলাসোর, বেরামপুর, ভুবনেশ্বর, কটক, সম্বলপুর, রাউরকেল্লা, গ্যাংটক, কলকাতা, শিলিগুড়ি, কল্যাণী, এইসবের মধ্যে কিন্তু সিট পড়বে। আমি ইস্ট রিজিয়ানটা বললাম, প্রত্যেকের আলাদা আলাদা রিজিয়ান, যেখানে রিজিয়ানের জন্য যে ফর্ম ফিল আপ করবে সেই রিজিয়ানে এই সমস্ত এক্সাম সেন্টারগুলো কিন্তু আছে এবং এইসব এক্সাম সেন্টারে কিন্তু এক্সাম দিতে তখন যেতে হবে। আচ্ছা, ওয়েস্টার্ন রিজিয়নের এর ক্ষেত্রে এইরকম এক্সাম সেন্টার আছে। আচ্ছা, ক্যান্ডিডেট হ্যার অপশন টু গিভ প্রেফারেন্স 3 সেন্টার। তোমাদের প্রেফারেন্স থাও এনিওয়ার ইন দ্য কান্ট্রি, তুমি যেখানে খুশি পরীক্ষা দিতে পারো, তোমার যেখানে খুশি পরীক্ষা দিতে পারো। তোমার 3টে অপশান দেওয়া থাকবে, সেই 3টে অপশানের মধ্যে তোমাকে চুজ করে পরীক্ষা সেন্টার চুজ করতে হবে। 3টে অপশান তোমার কাছে অপশান থাকবে, সেটা তুমি সেন্টার মানে সিলেকশন তুমি অন্য রিজিয়নেও মানে এই ইস্টার্ন রিজিয়নে মানে ওয়েস্টার্ন রিজিয়নে ফর্ম ফিল আপ করলেও তুমি এখানেও পরীক্ষা দিতে পারো সেক্ষেত্রে, ঠিক আছে? সেরকম সেন্টার চয়েস তোমার থাকবে। আচ্ছা, এবার দেখো, the candidates may also, এখানে একটা কথা বলা আছে, candidates may carefully note that preference of examination center once opted is the very first online application form for any category of post shall be frozen for all subsequent application across regions, আচ্ছা, irrespective of the level of post। আচ্ছা, তুমি একবার যে প্রেফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার চয়েস করবে সেটাই কিন্তু তোমার হচ্ছে ফাইন, ফার্স্ট বার যেটা চয়েস করবে সেটাই কিন্তু তোমার জন্য বুকড হয়ে যাবে, ফ্রোজেন হয়ে যাবে ফর অল সাবসিকুয়েন্ট অ্যাপ্লিকেশন আদার অ্যাক্রস রিজিয়ান্স ইরেসপেক্টিভ অফ দ্য লেভেলস। আচ্ছা, তুমি আদার লেভেলের অ্যাক্রস মানে অন্য লেভেল অফ পোস্টের জন্য যদি তুমি আবার অ্যাপ্লাই করো তাহলে কিন্তু সেই রিজিয়ানের জন্য সেই কটা এক্সাম সেন্টারই তোমার ব্লকড হয়ে যাচ্ছে। দ্য ক্যান্ডিডেট মে অল ব্লক, মানে ওগুলোই তোমার জন্য চুজেন হয়ে যাচ্ছে। ক্যান্ডিডেটস মে অলসো নোট দ্যাট ইফ প্রেফারেন্স অফ এক্সাম সেন্টার ইজ চেঞ্জ ইন অ্যাপ্লিকেশন of any post category during correction window it will also apply
uniformity to the application for other categories post automatically and no request for change of center will be considered later. আচ্ছা, তার মানে তোমার হচ্ছে যে কারেকশন উইন্ডোতে কিন্তু চেঞ্জ করলেও মানে সেটা কিন্তু তোমার অন্যান্যগুলোর জন্য কিন্তু সেই চেঞ্জ যেটা করবে সেটা কিন্তু সব কটা লেভেলের জন্যই তোমার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, সেই এক্সাম সেন্টারগুলোই। আচ্ছা, এবার দেখো যেটা বলছে যে স্কিম অফ এক্সামিনেশন 3 সেপারেট কম্পিউটার বেস টেস্ট কিন্তু হবে অফ অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, 3 সেপারেট, মানে একটা ম্যাট্রিকুলেশন লেভেল, একটা এইচএস লেভেল, একটা গ্র্যাজুয়েশন লেভেল। ওকে, আচ্ছা, তো যেটা প্রথমে বলা হয়েছে যে যেগুলো থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে 25টা কোয়েশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস 25টা, কোয়ান্ট 25টা, ইংলিশ 25টা, 50 নম্বর করে, সব 2 নম্বর করে থাকবে, টোটাল 1 ঘন্টা টাইম থাকবে, 1 ঘন্টা মাত্র টাইম পাওয়া যাবে। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং 0.50 ফর ইচ রং অ্যান্সার। সিবিটি হবে মার্কস scored by candidate in CBT if conducted in multiple shifts, তাহলে normalization will be applied. ওকে, আর কম্পিউটার বেসড টেস্টটা হবে হিন্দি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজেই। স্কিল টেস্ট বা টাইপিং, ডেটা এন্ট্রি, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, এগুলো কিছু কিছু পোস্টের জন্য আছে, যেখানে যেরকম অ্যাপ্লিকেবল সেখানে কিন্তু সেগুলো হবে এবং সেগুলো কোয়ালিফাইং ইন নেচার। আচ্ছা, এবার দেখো ইন্ডিকেটিভ সিলেবাস প্রত্যেকটা দেওয়া আছে, যে ম্যাট্রিকুলেশন লেভেলের ইন্ডিকেটিভ সিলেবাস ইন্ডিকেশন দেওয়া আছে, একটা জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল মানে ম্যাট্রিকুলেশন লেভেলে কোথা থেকে কোশ্চেন আসবে, প্রবলেম সলভিং, ভিজুয়ালাইজেশন, জাজমেন্ট, ডিসিশন মেকিং, ঠিক আছে, বা জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কোন জায়গা থেকে ইন্ডিয়া অ্যান্ড ইটস নেবারিং কান্ট্রিজ, হিস্ট্রি, কালচার, জিওগ্রাফি, স্পোর্টস, ইকোনমিক্স, সায়েন্টিফিক রিসার্চ, কনস্টিটিউশন, এইসব জায়গা থেকে আসবে, সায়েন্টিফিক অ্যাসপেক্টস থেকে আসবে, কোয়ান্টের মধ্যে তোমার হোল নাম্বার, ডিসিমাল, ফ্র্যাকশন, fundamentals of arithmetical operation, percentage, ratio, proportion, average, loss, profit loss, discount, table, graph, mensuration, টাইম ওয়ার্ক, টাইম ডিস্টেন্স। ইংলিশ থেকে যেমন তোমার আসবে ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম, কারেকশান, এগুলো আসবে। হ্যাঁ, আর এইচএস লেভেল থেকে এইচএস লেভেলেরও তোমার হচ্ছে যে এরকম ইন্ডিকেশন দেওয়া আছে সিলেবাসে, কোথা থেকে টপিকগুলো তোমরা যে লেভেলের পরীক্ষা দেবে সেগুলো সবটাই কোনটা গ্র্যাজুয়েশন লেভেল সবটাই তোমরা একটুখানি পড়ে নেবে অবশ্যই এগুলো, ঠিক আছে। যেমন এখানে গ্র্যাজুয়েশন লেভেলের জন্য কোয়ান্টের মধ্যে রেগুলার, পলিগন, সার্কেল, রাইট প্রিজম, আর একটু ডিটেলসে দেওয়া আছে, গ্রাফস, লিনিয়ার ইকুয়েশন, ট্রায়াঙ্গেল, এগুলো এক্সট্রা দেওয়া আছে, রেগুলার, রাইট পিরামিড, ট্রায়াঙ্গুলার, স্কোয়ার বেস, ট্রিগোনোমেট্রিক রেশিও, ডিগ্রি অ্যান্ড রেডিয়ান মেজার, স্ট্যান্ডার্ড আইডেন্টিটিস, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, হাইট অ্যান্ড ডিস্টেন্স, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি, পলিগন, বার ডায়াগ্রাম, পাই চার্ট, স্কুল অ্যালজেব্রা, এলিমেন্টারি সার্ডস, এইসব জায়গা থেকে কনগ্রুয়েন্স অ্যান্ড সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেলস, এগুলো থেকে কোশ্চেন আসবে। ক্রিটিক্যাল থিঙ্কিং, রিজনিংয়ের মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স, সোশ্যাল ইন্টেলিজেন্স, এইসব, কোডিং, ডিকোডিং, ক্লাসিফিকেশন। আচ্ছা, এবার এগুলো মানে 10 স্ট্যান্ডার্ডেরই, কিন্তু হচ্ছে লেভেলটা একটুখানি মানে ইংলিশ বা সেগুলো লেভেলটা একটুখানি কিন্তু মানে ইংলিশে যেটা বলা আছে যে পার্ট সি উইল বি 10 স্ট্যান্ডার্ড, আদারগুলো হচ্ছে যে কমিউনিকেটিভ ইংলিশ, এরকম টাইপের কোশ্চেন হবে গ্র্যাজুয়েশন লেভেলে। নেক্সট এই সমস্ত তো লাগছেই, এছাড়া তোমাদের এটা সিলেবাস গেল। একটাই পরীক্ষা তোমাদের দিতে হবে, মিনিমাম কোয়ালিফাইং বা কাট অফ মার্কস হচ্ছে ইউআরদের জন্য 30%, ওবিসিদের 25%, আদার ক্যাটাগরির জন্য 20%, এবং 1:30 রেশিওতে তোমার কিন্তু স্কিল টেস্ট যদি থাকে তাহলে মানে কল করা হবে, যেখানে যেখানে 5টা ভ্যাকান্সি, সেখানে 30 জন, একটা ক্যান্ডিডেট একটা সিটের জন্য 30 জনকে ডাকা হবে, যেখানে 5টার বেশি ভ্যাকান্সি আছে সেখানে একটা সিটের জন্য 15 জনকে ডাকা হবে। এবার দেখো তোমাদেরকে কিছু পোস্টের ডিটেলসগুলো তোমাদের একটুখানি এখানে দেখিয়ে দিই, যে তোমাদের এই যে ফর্ম ফিল আপটা যখন তোমরা করবে তখন প্রথমে তো তোমরা এখানে লগ ইন বা রেজিস্টার, যদি ওয়ান টাইম রেজিস্ট্রেশন না থাকে তাহলে রেজিস্টার করবে, আর না রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ ইন করবে। লগ ইন করার পরে তোমরা এখানে ইউজার রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে তোমাদের ক্যাপচা দিয়ে লগ ইন যখন করবে তোমরা, এই লগ ইনটা করার পরে তোমাদেরকে পার্সোনাল ডিটেলস দিতে হবে, পাসওয়ার্ড ক্রিয়েশন, অ্যাডিশনাল ডিটেলস আর ডিক্লারেশন, এই 4টে স্টেজ আছে, তা কন্টিনিউ করবে। আচ্ছা, কন্টিনিউ করার পর তোমাদের প্রথমে পার্সোনাল ডিটেলস, এখানে তো তোমাদের নিজেদের ডিটেলসগুলো ফিল করতে হবে, এখানে সবার নিজেদের মাধ্যমিকের রোল নাম্বার, মায়ের নাম, বাবার নাম, ডিওবি, এগুলো এটসেট্রা তোমাদের দিতে হচ্ছে, ইমেল আইডি, এগুলো দিতে হবে। নেক্সট তোমাদের পার্সোনাল ডিটেলস হয়ে যাওয়ার পর পাসওয়ার্ড ক্রিয়েশন করতে হবে, কিছু ফাইল চুজিংয়ের ব্যাপার আছে সেগুলো করতে হবে। আচ্ছা, এবার দেখো
ইয়ার অফ পাসিং, ভেরিফাই রোল নাম্বার, এগুলো সব দিতে হবে, হায়েস্ট লেভেল অফ এডুকেশন এগুলো দিতে হবে, ক্যান্ডিডেট মোবাইল নাম্বার, ইমেল আইডি। আচ্ছা, তোমাদের প্রত্যেককেই বলে রাখা হচ্ছে যে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের হায়েস্ট কোয়ালিফিকেশানটাই কিন্তু তোমরা অবশ্যই সেখানে দেবে, ঠিক আছে? এখানে তোমরা পোস্টের কোন কোয়ালিফিকেশান লাগবে সেটা তোমাদের ডিটেলস করে নেবে তার আগে। আচ্ছা, এখানে এবার যে পাসওয়ার্ড যখন তোমরা পাসওয়ার্ড তোমাদের একটা দিতে হবে, ক্রিয়েট করতে হবে এই পোস্টের জন্য, মনেও রাখতে হবে। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে যখন অ্যাডিশনাল ডিটেলসে গিয়ে তোমাদের EWS বা এই সমস্ত মানে কার কি অ্যাড্রেস এইগুলো সব জানতে চাইবে, ঠিক আছে? অ্যাড্রেস এগুলো জানতে চাইবে। আচ্ছা, এবার এই জায়গাটায় দেখো, যখন তোমাদের পোস্ট যখন চয়েস করার ব্যাপারটা আসবে, যে জায়গাটা, সেই জায়গাটা এখানে আছে, এই যে এইখানে এক মিনিট, আচ্ছা, এটা তো তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন হয়ে গেল। তারপরে তোমাদের এখানে অ্যাডিশনাল ইনফরমেশনের জায়গায় এখানে তোমাদের এইসব জায়গাগুলো ফিল আপ করতে হবে। এখানে দেখো অ্যাডিশনাল ইনফরমেশন 2, অ্যাডিশনাল ইনফরমেশনের যে দুটো কলাম আছে, ইনফরমেশন 1, ইনফরমেশন 2, এই ইনফরমেশন 2 এর এগেনস্টে তোমাদেরকে কিন্তু এই যে প্রেফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার, এখানে তোমাদের 3টে প্রেফারেন্স দিতে হবে, 3টে এক্সামিনেশন সেন্টার দিতে হবে। তারপরে এখানে IRUCO তোমার এগুলো আপলোড করবে। আচ্ছা, এবার দেখো এটা দেওয়ার পরে তোমাদের এবার আসবে তোমাদের পোস্ট রিলেটেড ডিটেলস। পোস্ট রিলেটেড ডিটেলসটা রিজিয়নটা তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে পোস্ট কোডটা তুমি যখনই সিলেক্ট করবে তখনই তোমার পোস্ট নেম আর লেভেল অফ পোস্টে এটা অটোমেটিক্যালি চলে আসবে, এগুলো অটোমেটিক্যালি তোমার চলে আসবে, এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। যখন পোস্টের কোডটা তুমি চয়েস করবে, কোডটা তুমি আগে দেখে নেবে কোন কোডটা তুমি যেতে, এই জন্য সব সিলেকশন পোস্টের সবগুলো দেখে নেবে। তার মানে তুমি একটাই পোস্ট কোড কিন্তু অ্যাট এ টাইম দিতে পারছো, একটাই পোস্ট কোড। আর সেই পোস্ট কোড হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা কিন্তু তোমাকে সিলেক্ট করে এখানে সেটা ফিল করতে হবে, ঠিক আছে? যাতে এক্সপিরিয়েন্স কিছু পোস্টের জন্য চেয়েছে, না থাকলে না, হ্যাঁ থাকলে হ্যাঁ দিতে হবে। আর এই এক্সপিরিয়েন্সের ডিটেলস তারপরে এখানে যদি থাকে তাহলে ফিল করতে হবে, না থাকলে তখন দেওয়ার দরকার নেই, ওকে? আর স্কিল টেস্টের মিডিয়াম চয়েস করতে হবে, স্কিল টেস্ট থাকলে কনফার্ম করতে হবে আরেকবার চয়েস দিয়ে। তারপর ফটোগ্রাফ আর সিগনেচার, এটা তো লাইভ ফটো তোমাদেরকে দিতে হবে, লাইভ ফটো ক্যাপচার করতে হবে, প্লেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একদম আই লেভেলে তোমার ক্যামেরা আর আই লেভেল একদম একসাথে সেট রেখে এক লেভেলে রেখে তোমাদেরকে কিন্তু ফটো আপলোডটা করতে হবে। এখানে দেখো ফটো সব দিয়ে দিয়েছে, মাস্ক, ক্যাপ, মাস্ক এটসেট্রা অ্যাভয়েড করতে হবে যখন ফটোটা তুলবে। আর ফটোর সাইজটা, ফটোর মানে প্রি ক্যাপচার্ড ফটো কিন্তু আপলোড করলে হবে না, ঠিক আছে? আর সিগনেচারের সাইজটা এখানে দিয়ে দিচ্ছে, সিগনেচারটা তোমাকে ক্যাপচার করার দরকার নেই, সিগনেচারটা তো তুমি করেই আপলোড করবে, সিগনেচারটা তুমি একমাত্র আপলোড করবে, কিন্তু ফটোটা তুমি লাইভ ক্যাপচার করবে। সিগনেচারের সাইজ যেটা দিয়ে দিচ্ছে সেটাই তোমরা অবশ্যই ফলো করবে। প্রিভিউ ফর্ম এরপর অপশান আসবে তোমাদের, এখানে দেখবে ডিটেলসে সব ফর্ম ফিল আপ করতে যাবে, তোমার কোনো অসুবিধা হবে না, এখানে তোমরা ফর্ম ফিল আপের ডিটেলসগুলো সমস্তটাই দেখে নিতে পারবে। আচ্ছা, ফটোগ্রাফ দেখবে যে অ্যালাউড হচ্ছে একমাত্র এটা, আর বাদ বাকি এই সমস্ত টাইপগুলো কিন্তু এগুলো সব কিছু নট অ্যালাউড, ঠিক আছে? এরকমভাবে নট অ্যালাউড। আচ্ছা, এবার এইখানে দেখো তোমাদের এই যে বলছিলাম যে পোস্টের ডিটেলসটা, তোমরা এরকম একটা লিঙ্ক পাবে। এখানে প্রথমে দেখো এই যে তোমাদের ডিটেলসে পোস্টটা 78 নম্বর পেজ থেকে এখানে দিয়ে দিয়েছে যে কে যে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে? এর পোস্ট কোড এখানে দেওয়া আছে, এটা ধরো সেন্ট্রাল রিজিয়নের আছে। আচ্ছা, আমি সেন্ট্রাল রিজিয়নের এখানে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট এরকম আছে, এখানে 18 থেকে 25 SDME লেভেল 1 এর ম্যাট্রিকুলেশন লাগবে, কোন মানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি টোটাল দিয়ে দিয়েছে, বা তুমি ভ্যাকান্সি দেখে একটা পোস্ট তুমি নিজে সিলেক্ট করে নেবে যে তুমি কোন পোস্টটার জন্য অ্যাপ্লাই করবে। এখানে সব পোস্টের ডিটেলস দেওয়া আছে, তুমি কোন জোনে অ্যাপ্লাই করবে সেটা দেখে নেবে, এখান থেকে সব পোস্ট দেখে নেবে কোনটাতে তোমার তুমি চাইছো করতে। আমি যেমন ER-এর একটা পোস্ট খুললাম, ইস্টার্ন রিজিয়ন খুললাম, ঠিক আছে? ইস্টার্ন রিজিয়ন এতগুলো পোস্ট আছে, তো ইস্টার্ন রিজিয়নে ধরো লেভেল 4 এটা গ্র্যাজুয়েশন অ্যাবভ, এখানে হায়ার সেকেন্ডারি লেভেলের ফিল্ডম্যান গ্র্যাজুয়েশন অ্যাবভ, ঠিক আছে? এবার তুমি এরকমভাবে তোমাকে একটা পোস্ট তোমাকে চয়েস করে নিতে হবে। এবার সেই পোস্টের ডিটেলসটা কী আছে যদি জানতে চাও, সাপোজ ধরো আমি এখানে একটা পোস্ট চয়েস করছি, ধরো এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? এখানে 18 থেকে 25 বছর এজ লিমিট চেয়েছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? অবশ্যই এটা এখানে এগ্রিকালচার, ফার্মার ওয়েলফেয়ার এইসব ডিপার্টমেন্টের। তো তোমার যদি এটা দেখতে ইচ্ছা হয় যে, বা তুমি এখানে ধরো সিলেকশন করলে, এখানে যে সিলেকশন, এখানে লিঙ্কে যদি ক্লিক করো তখন তোমার লিঙ্কটা ডিটেলসে তোমার ওই পোস্টটা সংক্রান্ত, ধরো তুমি জানতে চাইছো সিলেক্ট অফ এক্সামিনেশনে যাবে, এরকম ফেজ লাস্টেরটায় চয়েস করবে ইস্টার্ন রিজিয়ন, এরকম চয়েস করে তুমি এখানে সার্চ করবে। সার্চ করলে
তোমার এখানে কিন্তু সব পোস্ট আবার দেখিয়ে দেবে, ঠিক আছে। এবার সেই সব পোস্টের ধরো তুমি ধরো জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এখানে তুমি এই চোখের জায়গাটায় সাইনটা ক্লিক করলে তোমার এখানে পোস্টের ডিটেলস, যেমন এখানে যেমন জুনিয়র সায়েন্টিফিক এখানে চাইছে তোমার হচ্ছে ডিগ্রি ইন ফার্মাসি আর ফার্মাসিউটিক্যাল এসব চাইছে, গ্র্যাজুয়েশন, ঠিক আছে। এখানে অ্যাডিশনাল ডিটেলসে মানে এজ লিমিট দিয়ে দিয়েছে, গ্রুপ বি, মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে এটা বলে দিয়েছে, ঠিক আছে। তো জাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের কথা মেনশন করেনি, ঠিক আছে। এরকম তো এখানে প্লেস অফ পোস্টিং কোথায় হবে, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, এগুলোও দিয়ে দিয়েছে, যেহেতু ইস্টার্ন রিজিয়ান এটা, ওকে। এরকম তুমি যে কোনো পোস্ট তুমি কিন্তু নিজে দেখে নিতে পারবে, আগে থেকে দেখে নিতে হবে কোন পোস্টটা তুমি করতে চাইছো। ধরো এটা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, এইখানে একটা পোস্ট আছে ফিল্ড, আচ্ছা এখানে আমি জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টটাই আর একবার দেখলাম। আচ্ছা নেক্সট, এটা তো দেখা হয়ে গেছে। আচ্ছা, তো এইভাবে তুমি কিন্তু পোস্টগুলো এখানে যে কোনো একটা পোস্টের কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এই নয় তুমি মাধ্যমিক লেভেলে অনেকগুলো পোস্ট আছে কিন্তু সব পোস্টে তুমি একবারে অ্যাপ্লাই করতে পারবে, এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে। তুমি যে পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টটা কিন্তু তোমাকে আগে থেকে দেখে নিতে হবে। তুমি ভ্যাকান্সি দেখে সিলেক্ট করে নিতে পারো যে কোথায় ভ্যাকান্সি কোথায় বেশি আছে বা তোমার মনে হচ্ছে, ঠিক আছে। সবই মোটামুটি এখানে কম্পিটিশন সেমই হবে, সুতরাং কারণ ভ্যাকান্সি সবই সমানভাবে 1টা 2টো 5টা এরকম করেই রয়েছে, তো এইভাবে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। চলো, তো সবাইকে বলছি এটা লাস্ট ডেট 23শে জুন, 23শে জুন লাস্ট ডেট। তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করবে। আর আমি একটা পিডিএফ তোমাদের দেখাচ্ছি, যে পিডিএফটা নো এক্সপিরিয়েন্স মানে পিডিএফ, এটা এখানে তোমার হচ্ছে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, সেই পোস্টগুলো তোমার এখানে রয়েছে। আচ্ছা, একটা পিডিএফ আমি অ্যাটাচ করে দেবো এখানে, এই মুহূর্তে পিডিএফটা আমি দেখতে পাচ্ছি না, একটা পিডিএফ তোমাদের আমি অ্যাটাচ করে দেবো এই ফর্ম ফিল আপটার মানে এটার সাথে, যে কিছু কিছু পোস্ট আছে যেমন ইস্টার্ন রিজিয়ানের ক্ষেত্রে আমি বলছি, যেখানে কোনো যেমন টেকনিক্যাল অফিসার, স্টোরেজ, ঠিক আছে, টেকনিক্যাল অফিসার, তারপরে তোমার এরকম কিছু কিছু পোস্ট আছে যেখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। টেকনিক্যাল অফিসার, তারপরে ফিল্ডম্যান, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, জাস্ট ফিল্ডম্যান মানে মাধ্যমিক পাস তো মাধ্যমিক পাস, টেকনিক্যালে যা চেয়েছে ওটাই তোমার পাস হতে হবে, কোনো এক্সপিরিয়েন্স আলাদা করে। জুনিয়র কম্পিউটার অপারেটর, লাইব্রেরি ক্লার্ক, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হাইড্রোলজি, হ্যাঁ, তারপরে পাবলিক হেলথ নার্স, জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এক্ষুনি দেখলে যেটা, ট্যুরিস্ট সিনিয়র আর্টিস্ট, ঠিক আছে, টেকনিক্যাল ক্লার্ক ইকোনমিক্স, টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট, সিনিয়র টেকনিক্যাল জিওফিজিক্স, ইনভেস্টিগেটর, এগুলো যদিও এমপিআর রিজিয়ানে আছে, ঠিক আছে। ইস্টার্ন রিজিয়ানেও এরকম প্রচুর সিট আছে যেগুলোতে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। এই পিডিএফটা এই ভিডিওটা ডেসক্রিপশানে অ্যাটাচ করা থাকবে, যেগুলো নো এক্সপিরিয়েন্স পোস্ট। থ্যাংক ইউ।